বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি এবং আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে এগিয়ে যাচ্ছে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে জাতীয় সংসদের ছাদে সৌরশক্তি উদ্বোধনের পর তিনি বলেন, এর মধ্য দিয়েই প্রমাণিত হয় নেতৃত্ব কেবল নীতিতে নয়, কর্মকাণ্ডে প্রতিফলিত হয়। জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে বাঁচতে টেকসই জ্বালানির বিকল্প নেই বলেও জানিয়েছেন তিনি। মোহন ইসলামের প্রতিবেদন। দেশে দীর্ঘদিন ধরে চলছে বিদ্যুৎ সংকট, যা টানতে হচ্ছে বিএনপি সরকারকেও। তাই বিদ্যুৎ জ্বালানি টেকসই করতে সৌরশক্তির পথে হাঁটছে সরকার। সকালে জাতীয় সংসদ ভবনের ছাদে বসানো হয় সৌরশক্তির প্যানেল, যা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে বক্তব্যে তিনি বলেন, এর মধ্য দিয়ে বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি ও সবুজ অর্থনীতি আর আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে এগিয়ে যাচ্ছে। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। এটা বাংলাদেশের টেকসই ভবিষ্যতের একটি প্রতীক। জাতীয় সংসদ ভবনে 1 মেগাওয়াট রুফটপ সৌর বিদ্যুৎ ব্যবস্থার উদ্বোধনের মাধ্যমে আমার মনে হয় একটা বার্তা বোধহয় আমরা স্পষ্টভাবে দিতে পারবো। সেটি হচ্ছে বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি এবং আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে ধীরে ধীরে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, গণতন্ত্রের প্রতীক জাতীয় সংসদে সৌরশক্তি ব্যবহারের মাধ্যমে সরকার প্রমাণ করেছে নেতৃত্ব কেবল নীতিতে নয়, কর্মকাণ্ডে তার প্রতিফল থাকতে হয়। তবে বাংলাদেশ ইনশাআল্লাহ খুব দ্রুতই একটি সবুজ এবং টেকসই উন্নয়নের মডেল রাষ্ট্রে পরিণত হতে পারে। জ্বালানি খাতে বাংলাদেশ স্বনির্ভর হওয়ার চেষ্টা করছে জানিয়ে টেকসই জ্বালানি নিশ্চিতে সৌর বিদ্যুৎ সহায়ক হবে বলে তার আশা। সৌরশক্তি সেই সম্ভাবনার সবচেয়ে উজ্জ্বল দিক। আমাদের বাংলাদেশে প্রতিদিন গড়ে প্রতি বর্গ কিলোমিটারে 4.5 থেকে 5 কিলোওয়াট ঘন্টা সৌর বিকিরণ পায়। আমাদের অসংখ্য ছাদ, শিল্প এলাকা, খোলা জমি এবং উপকূলীয় অঞ্চল নবায়নযোগ্য জ্বালানির বিশাল সম্ভাবনা ধারণ করে আসে। পরে ব্রিফ করেন জাতীয় সংসদের চিফ হুইপ। তিনি জানান কিভাবে সারা দেশকে সৌর বিদ্যুতের আওতায় আনা হবে। সরকারি প্রতিষ্ঠানগুলোতে আমরা সোলার প্যানেল সরকারি তরফ থেকে করানো হবে প্রথম পর্যায়ে। দ্বিতীয়ত হলো ব্যক্তি পর্যায়ে অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে, অনেক বড় বড় ইউনিভার্সিটি আছে, কলকারখানা আছে। সেই সব যদি তারা করতে চান তাহলে সেই সবগুলো করার তারা করবেন। সরকার যাতে যতখানি সহযোগিতা করা দরকার যে পদ্ধতিতে সেটা করবেন। ট্যাক্সের প্রশ্ন আছে, ব্যাটারির প্রশ্ন আছে, এগুলো কর সার্ভিস। তৃতীয়ত হলো যে আমাদের সেচ ব্যবস্থাপনা আজকে বাংলাদেশে জানেন তো আমাদের ডিজেল খুব ক্রাইসিস থাকে সেচ ব্যবস্থাপনার জন্য। সেখানেও আমরা সোলার সিস্টেম ইউজ করা সম্ভব কিনা প্রত্যেকটা পাম্পের সাথে সেরকম কার্যক্রম সরকার হাতে নিয়েছে। মোহন ইসলাম, 71, বিদ্যুৎ ঢাকা। ব্যবস্থাপনাটা এমনভাবে করতে